হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে আমরা ক্যালকুলেটর অ্যাপসটাকে ইউজ করব। তো অনেকেই গুণ ভাগ যোগ বিয়োগ জানে না মোবাইলে, তো সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। ভিউয়ার্স, যদি তোমরা এর মধ্যে তোমরা জেনে থাকো অথবা তোমরা হয়তো এর আগে জেনে আছো বা অথচ তোমরা জানো, তো তোমরা স্কিপ করে এই ভিডিওটি যেতে পারো। তো আজকে আমি যারা জানে না বিগনার্সদের জন্য তাদেরকে আমি এটা শেখাবো। তো ভিউয়ার্স, চলো সবার প্রথমে আমরা ক্যালকুলেটর অ্যাপসটাকে ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানের কিছু সেটিংস বা ফিচার্সগুলো আমি তোমাদেরকে বলবো। তো ধরে নিন আমি সবার প্রথমে এখানে লিখলাম 10 10, এটাকে প্রথমে আমরা মিছানো শিখব। তো দেখতে পাচ্ছ এখানে এই যে গুণ চিহ্ন মতন, এখানে কিন্তু এই যে ক্লোজ বাটন, আমি এখানে চিহ্ন দেখতে পাচ্ছ। তো এখানে কিছু সংখ্যা আমি লিখলাম, তো দেখতে পাচ্ছ সংখ্যা কিছু লিখলাম। লেখার পর এইখানে দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু এক একটা করে কিন্তু দেখতে পাচ্ছ এক একটা করে কমছে, এভাবে করে এই যে কমে শেষ হচ্ছে। আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই শর্টকাট। তো ধরুন আমি আবার কিছু সংখ্যা লিখলাম, তো ধরুন না আমি অনেকগুলো লিখলাম এভাবে, তো এক একটা করে মেছাতে গেলে আমাদের একটু টাইম নিচ্ছে। তো সেই কারণে আমি এটাকে কিভাবে একসঙ্গে এক ক্লিকে এগুলোকে মিছিয়ে ফেলবো। তো সেই জন্য আমরা বাঁ সাইডে দেখতে পাচ্ছ এই যে সি অপশান, তো এই সি অপশানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ একসঙ্গে সব লেখা কিন্তু সরে গেছে। এইভাবে করে তোমরা এক একটা করে অথচ একসঙ্গে সবটাকে মেটাতে পারো। তো তারপর আমি তোমাদেরকে শেখাবো কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। তো ধরনের আমি এখানে লিখলাম 10, আর যোগ দিলাম, এইখানটায় যে দেখতে পাচ্ছ যোগ চিহ্ন, আরেকবার 10 দিলাম। তো দেখতে পাচ্ছ উত্তরটা কিন্তু বেরিয়ে চলে আসছে, এই সমান সমান চিহ্ন। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের উত্তরটা কিন্তু এখানে 20 চলে এসেছে। এইভাবে করে তোমরা যোগ করতে পারো। তো আমি এখন বিয়োগ শেখাবো। বিয়োগটা দেখতে পাচ্ছ এখানটা এই যে বিয়োগ চিহ্নতে তোমরা ক্লিক করলে কিন্তু ধরে নেই আমি এখান থেকে 10 বিয়োগ করব। 10 লিখে দিলাম, তো কত থাকলো 10। 10 থাকার পর এখানে দেখতে পাচ্ছ সমান সমান। তো দেখতে পাচ্ছ আমি এখন গুণ তোমাদেরকে শেখাবো। যে গুণ বাটনটা হচ্ছে এটাতে ক্লিক করলে কিন্তু আমি এখন 10 আবার 10 গুণ করছি, 10 10 100, এভাবে করে তোমরা গুণ করতে পারো। তো আমি এখন মিটিয়ে দিই, এরপর তোমাদেরকে ভাগ শেখাবো। ধরে নেন আমি এখানে 100 ভাগ এখানে 5 দিয়ে, এই যে দেখতে পাচ্ছ ভাগ চিহ্নটা কিন্তু এটা, এইভাবে করে তোমরা ভাগ করতে পারো। 5 জন 100 টাকা ভাগ করলাম, 20 টাকা করে পেলো, দেখতে পাচ্ছ এইভাবে করে। তো ভিউয়ার্স, তোমরা এটা হয়তো কম বেশি তোমরা বুঝে গেছো। তো এখন তোমাদেরকে আরেকটা ফিচার শেখাই। যে ধরে নেন তোমরা এখানে 10, তোমরা হয়তো ফুল স্টপ দিতে চাও, তো এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে এই যে ফুল স্টপ অপশান, এই যে দেখতে পাচ্ছ ফুল স্টপ, এখান থেকে তোমরা দিতে পারো। এরপর তোমরা ধরে নেন পার্সেন্টেজ তোমাদের লাগবে, তো এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অপশান, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই যে 10% এই লেখাটা কিন্তু এইভাবে উঠে যাবে। এরপর ভিউয়ার্স, কিছু সংখ্যা আমরা লিখলাম, লেখার পর যদি এটাকে আমরা কি আমরা এর আগে আমরা লিখেছি এবং ধরে নেন তোমরা যে গুণ ভাগগুলা করলে হয়তো তোমাদের মনে নেই যে এটার উত্তরটা কত ছিল আদৌ, তো সেটাকে আমরা যদি এখান থেকে যদি দেখতে পেতাম তো অবশ্যই একটু আমাদের উপকার হতো। তো সেটাই আমি এটার মধ্যে দেখাবো। তো এই সাইডে এখানে দেখতে পাচ্ছ এই যে গোল আইকন, ঘড়ির মতো চিহ্ন, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এর আগে আমরা কত যোগ বিয়োগ গুণ ভাগ করে রেখেছিলাম। তো এইভাবে করে তোমরা এখানে দেখতে পারো। তো ভিউয়ার্স, যদি এটা তোমরা মেটাতে চাও তো নিচে এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার বলে অপশান, তো জাস্ট এই ক্লিয়ারে ক্লিক করলে কিন্তু এগুলো সব মিশে যাবে। তো বাট আমি এটা মিশাতে চাই না তোমাদেরকে বোঝানোর জন্য। তো আবার এটা এখানে ক্লিক করলে কিন্তু এটা আবার আগের অবস্থায় চলে আসবে। তো ধরে নেন তোমরা এখান থেকে বেরিয়ে ছোট মিনিমাইজ করবে। তো তারপরে কি করতে হবে, এই সাইডে দেখতে পাচ্ছ ডান মানে ওই সাইডেই চারকোনা বক্স, এখানে ক্লিক করলে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এক সাইডে কিন্তু এসে গেছি, দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু আমরা কোনো কিছু এই যে দেখতে পাচ্ছ কাজ করতে পারি। তো এইভাবে করে তোমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারো মিনিমাইজ করে। অথচ এটার মিনিমাইজ থেকে আবার যদি ঢুকতে চাও তো জাস্ট এই চিহ্নতে ক্লিক করবে, এই যে এখানে ক্লিক করলে কিন্তু আবার সেম প্রসেসিং চলে আসলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।